তিন ম্যাচ সিরিজে আফগানিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। সাইফের আগ্রাসী 50-তে শেষ টি-20-তে 6 উইকেটের জয় টাইগারদের। বিসিবি নির্বাচন, কাউন্সিলরশিপ ফিরে পেল ঢাকার 15 ক্লাব। মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিলেন বুলবুল। ফারুককে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার। ক্রিকেট তো আমাদেরকে এই শিক্ষাটাই দেয়, আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মেলাই। নিরুত্তাপ বিসিবি নির্বাচনে শেষ মুহূর্তে আরও দুজনের প্রার্থিতা প্রত্যাহার। এই ব্যালট প্রক্রিয়াকে রাতের ভোটের সঙ্গে তুলনা। সাজানো নির্বাচনের অভিযোগ ইমরোজের। হংকং চায়নার বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টের লক্ষ্যে বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরার। একদিন বিরতির পর অনুশীলন করল লাল সবুজ। কাল ঢাকা আসছেন হামজা চৌধুরী। শারজায় ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো আফগানিস্তানকে 3 ম্যাচ সিরিজের টি-20-তে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। শুরুতে ব্যাট করে 143 রান করে আফগানিস্তান। জবাবে সাইফ হাসানের নৈপুণ্যে 6 উইকেটে জয় পায় লাল সবুজ। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণ করে স্বাগতিকরা, কিন্তু খুব বেশিক্ষণ টেকেননি কেউ। সাদিকুল্লাহ অতল এবং দারভিস রাসুলি ছাড়া বলার মতো রান পাননি আর কেউ। শেষ দিকে মুজিবুর রহমানের 23-এ ভর করে 143 রানের পুঁজি পায় আফগানিস্তান। 3 উইকেট নেন সাইফুদ্দিন, আর 2টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব এবং নাসুম আহমেদ। জবাব দিতে নেমে নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন পারভেজ ইমন। তানজিদ তামিমকে সঙ্গে নিয়ে 55 রানের জুটি গড়েন সাইফ। পরে পুরো সিরিজে খারাপ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখেন অধিনায়ক জাকের আলী, আর শামীমের সংগ্রহ গোল্ডেন ডাক। কিন্তু এক পাশ আগলে রেখে মরুর বুকে ছক্কার মেলা বসান সাইফ। 32 বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ 50। দলকে এনে দেন স্বস্তির জয়। এবার যাব বিসিবি নির্বাচন প্রসঙ্গে। বিসিবি নির্বাচন নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। চেম্বার আদালতের আদেশে কাউন্সিলরশিপ ফিরে পেল ঢাকার 15 ক্লাব। একই দিনে বৈধতা দেয়া হয়েছে অ্যাডহক কমিটি থেকে বিসিবি কাউন্সিলর নির্বাচন করতে জেলা প্রশাসকদের দেয়া আমিনুল ইসলাম বুলবুলের চিঠি। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চলমান কমিশন আর আদালতের ইঁদুর বিড়াল খেলা। নির্বাচন হবে কিনা তার জন্য একদিন আগেও তাকিয়ে থাকতে হয়েছে সর্বোচ্চ আদালতের দিকে। দুদকের তদন্তে নানা অনিয়ম ধরা পড়ায় বিসিবি নির্বাচন থেকে 15 ক্লাবকে প্রথমে বাদ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের রায়ে আবারও ভোটাধিকার ফিরে পায় ক্লাবগুলো। যদিও তাদের নিয়ে আবারও রিট করেন সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ, তার প্রেক্ষিতে আবারও কেড়ে নেওয়া হয় ক্লাবগুলোর ভোটাধিকার। তবে এদিন চেম্বার আদালত বৈধতা দিয়েছে 15 ক্লাবকে। আসন্ন নির্বাচনে ভোট দিতে বাধা নেই ক্লাব কাউন্সিলরদের। 15টি ক্লাব আজকে সিএমপি ফাইল করেছে, ওইখানেও আমরা অ্যাপিয়ার করেছিলাম। কোর্ট এটা সন্তুষ্ট হয়ে ওই কেসেও স্টে দিয়েছে এবং কাউন্সিলরশিপ তাদেরকে ফেরত দিয়েছে। তার মানে এটাই দাঁড়ালো বিসিবির যে নির্বাচন হবে সেই নির্বাচনে ওই 15টি ক্লাব যার ভোটিং রাইটসটাকে স্থগিত করা হয়েছিল তারা ভোট দিতে পারবে। 15টা ক্লাবকে পরবর্তীতে আবার তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশের একজন নাগরিক হিসাবে এইরকম অব্যবস্থাপনা এবং একটা আলটিরিয়ার মোটিভ কাজ করছে। বাংলাদেশের ক্রিকেট সারা বিশ্বে সমাদৃত, কোটি কোটি দর্শক এবং শ্রোতা বাংলাদেশে ক্রিকেট প্রেমী আছে। এই ক্রিকেট বোর্ড সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। এই নিয়ন্ত্রণকারী সংস্থাটাকে এই বর্তমান প্রিভেইলিং সিচুয়েশনে বিতর্কিত করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য, ক্রিকেটের জন্য উচিত হচ্ছে না। একই দিনে অ্যাডহক কমিটি থেকে বিসিবি কাউন্সিলর নির্বাচনের প্রেক্ষিতে আমিনুল ইসলাম বুলবুলের দেয়া চিঠির হাইকোর্টের বৈধতার আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তাই নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। নির্বাচনকে কোনোভাবে স্থগিত করার কোনো রকমের কোনো সুযোগ নেই এই বলে আমরা সাবমিশন রেখেছি এবং এটাতে মাননীয় চেম্বার জজ আদালত সন্তুষ্ট হয়ে ওনারা স্টেটাকে বর্ধিত করেছে। জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা আর রয়েছে না। ইলেকশন উইল প্রসিড এবং ওই চিঠির কার্যকারিতাও এটা বহাল থাকবে। তবে রিট দুটির পূর্ণাঙ্গ রায় আসতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তাই 15 ক্লাবের আইনজীবীদের দাবি, আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচন আয়োজন ঠিক হবে না। 2টা রিট পিটিশন এখন মাননীয় চেম্বার বিচারপতির স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হবে। আমাদের প্রত্যাশা থাকবে হাইকোর্টের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের কার্যক্রম স্থগিত করবেন বলে আমি প্রত্যাশা করি। কারণ তা না হলে পরবর্তীতে এই মামলা, যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন,
এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে। এদিকে নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন ঢাকার ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স। 3 দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে বলেন বর্তমান কমিটিকে দীর্ঘায়িত করে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজনের, অন্যথায় অ্যাডহক কমিটি গঠনের অনাস্থা প্রকাশ করেছে বর্তমান নির্বাচন কমিশনের উপরও। এদিকে বিসিবি নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দাবি গঠনতন্ত্র মেনেই হচ্ছে নির্বাচন। যে 48 ক্লাব ভোট বয়কট করেছে তাদের সঙ্গে আলোচনার কথা জানান বুলবুল। এদিকে বোর্ডে এলে সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কাজ করতে সমস্যা হবে না বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। শিক্ষাটাই দেয়। আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মিলাই। আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল, ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে। এই তো নির্বাচনের খেল। কমাস আগে যার ওপর অনাস্থা জানিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার থেকে ছুড়ে ফেলা হলো, নির্বাচনের সমীকরণ মেলাতে সেই ফারুক আহমেদকেই আবার বুকে জড়িয়েও নেওয়া হলো। আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, তফসিল অনুযায়ী 6 অক্টোবর ভোট, 5 অক্টোবর ঘটনাবহুল একদিন। আদালত পাড়ায় সেন দৃষ্টি সবার। সরকারের চূড়ান্ত হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বুলবুল বলছেন সব হয়েছে নিয়ম মাফিক। নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশে ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি। তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছি একটা সুষ্ঠু নির্বাচন, শুধু না একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ। 48 ক্লাব যদি ক্রিকেট থেকে সরে যায় বিরাট এক শূন্যতা তৈরি হবে, সেটা বোঝে সবাই। তাই নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন থাকলেও ক্লাবগুলোকে এখনো বুঝিয়ে সুঝিয়ে ফেরানোর কথা শোনালেন বুলবুল। আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, ক্লাবের বিকল্প নেই। জাতীয় ক্রিকেট লিগের খবর। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে সিলেট বিভাগকে 99 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 214 রান করে চট্টগ্রাম, জবাবে 115 রানে অল আউট হয় সিলেট। এদিকে দিনের আরেক ম্যাচে ঢাকাকে 17 রানে হারিয়েছে খুলনা বিভাগ। প্রথমে ব্যাট করে 186 রান করে খুলনা, জবাবে ঢাকা থামে 169 রানে। সিলেটের সবচেয়ে বড় ভুল ছিল টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠানো। মুমিনুলকে সঙ্গে নিয়ে যেভাবে মাহমুদুল ইসলাম প্রতিপক্ষের উপর চড়াও হয়েছেন তাতে রীতিমতো এবাদত আর আবু জায়েদ রাহিদের মনে হয়েছে পাড়ার বোলার। মূলত চট্টগ্রামের উদ্বোধনী জুটি দেখিয়ে দেয় ম্যাচের গতিপথ। 32 রান করে দলীয় 65-তে মুমিনুল ফিরলেও অবিচল ছিলেন জয়। স্বভাব সুলভ মারকাটারি ব্যাটিংয়ে স্কোর তিনি নিয়ে গেছেন সিলেট ব্যাটারদের আয়ত্তের বাইরে। এদিন এতটাই তার ইম্প্যাক্ট ছিল যে দীপু আর সাদিকুর ব্যর্থ হলেও তা গায়েই মাখেনি চট্টগ্রাম। 110 রানের ঝলমলে এক ইনিংস খেলে মাহমুদুল হাসান জয় থামেন দলীয় 204 রানে। শেষ পর্যন্ত চট্টগ্রাম বিভাগ স্কোর বোর্ডে জমা করে 214 রান, যেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখে ইরফান শুক্কুরের 22 বলে 41 রানের ইনিংস। রানের পাহাড়ে উঠতে গিয়ে সিলেট শুরুতে পিছল খায় অধিনায়ক জাকিরের উইকেট হারিয়ে। দ্বিতীয় উইকেটে খালিদকে নিয়ে অমিত লড়াই চালানোর চেষ্টা করলেও তা লম্বা হয়নি। 18 রান করে আউট হন খালিদ। ঢাকার মিডল অর্ডার এদিন ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। লোয়ার অর্ডারে আবু জায়েদ রাহির 37 রানের ইনিংস জাস্ট বিনোদন জুগিয়েছে স্বাগতিক দর্শকদের। সর্বোচ্চ 40 রান করেন অমিত হাসান। 11 বল বাকি থাকতেই 115 রানে গুটিয়ে যায় সিলেট। 99 রানের বিশাল জয় নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগ। এদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে খুলনার মুখোমুখি হয় ঢাকা। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 51 রান করে খুলনা। 34 রান করে আউট হন ইমরানুর। ওয়ান ডাউনে খেলতে আসা এনামুল বিজয় এদিনও ব্যর্থ হয়েছেন। তবে মিডল অর্ডারে মিঠুন আর ধ্রুবর ব্যাটিং গড়ে দেয় পার্থক্য। 41 করেন মোহাম্মদ মিঠুন। আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে আসে 45 রান। 7 উইকেট হারিয়ে খুলনা স্কোর বোর্ডে জমা করে 187 রান। জবাব দিতে নেমে কক্ষপথেই ছিল ঢাকা। উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে তারা তোলে 41, 23 করে আউট হন আশিক। এর পরপরই ফিরে যান জিশান আলম। আরিফুলকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে দলকে রেসে রাখেন অঙ্কন। তবে এই জুটি ভাঙলে জয়ের সম্ভাবনা ফিকে হয়ে যায় তাদের। মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে 47 রান। শেষ দিকে সুমন চেষ্টা করলেও 169 রানে থামে ঢাকা। 17 রানের জয় পায় খুলনা বিভাগ। তৃতীয় টি-20তে আফগানিস্তানকে 3-0 হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ।